নাম হওয়া উচিত ছিল হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। মত না, মত প্রকাশের স্বাধীনতা। এর বিরুদ্ধে তো আমরা লড়ছি এবং এর অনেকগুলো বিষয়ের সাথে আমি একমত পোষণ করি। আপনার আবার কিছু বিষয়ের সাথে দ্বিমত পোষণ করি। হ্যাঁ, এর জন্য আমার মনে হলো যে আপনার পটভূমি আমি বলি। একদম অ্যাকুরেটলি আপনি বলেছেন যে প্রোপাগান্ডা হবে না। রাজনীতি হলো ফুটবল খেলার মতো। আপনি আশা করতে পারেন না যে আপনার প্রতিপক্ষ আপনাকে গোল দেবে না, এবং এই খেলাটা আরো কঠিন হয়ে যায় যদি ধরেন খেলা হচ্ছে এর মধ্যে বার্সেলোনা আর এরকম আরেকটা টিম কি নাম বলে না, রিয়াল মাদ্রিদ। এখন মানে বার্সেলোনা ক্ষমতায়, রিয়াল মাদ্রিদ হচ্ছে বাইরে। রিয়াল মাদ্রিদ তো চাইলে আপনাকে গোল দিতে, কিন্তু বার্সেলোনার অভ্যন্তর থেকে যদি কেউ কেউ গোল বানিয়ে দেয় রিয়াল মাদ্রিদের কাছে, তাহলে তো এটা খুব জেতার একটা, তাই না? তো আমাদের মনে হচ্ছে যে আমরা ওইরকম একটা সময়ের মধ্যে পড়ে গিয়েছি যে আমাদের সরকার এবং রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তর থেকে গোল বানিয়ে দেওয়া হচ্ছে। যেন প্রথম কথা হচ্ছে যে এটাকে খেলা মনে করছে না, যে না আমরা মনে করছি খুব নিষ্পাপ প্রতিপক্ষ। আবার সেটা বুঝিয়ে আমাদেরকে যেরকম একটা ধোঁয়াশার মধ্যে রাখা হয়েছে, আবার মাঝখান দিয়ে ওই গোলটা বানিয়ে দেওয়া হচ্ছে যেন আমাদেরকে গোল দিতে পারে। এখন এর মধ্যে যে কি রসায়ন আছে আমরা জানি না। এটা একটা দীর্ঘ বড় রাজনৈতিক আলাপ যে রসায়নটা কি, আমার ভিতরের অভ্যন্তর থেকে কেন গোল বানিয়ে দেওয়া হচ্ছে যেন প্রতিপক্ষ আমাকে ঘায়ল করতে পারে, আমাকে কাবু করতে পারে, সেটা ভিতর আলাপ বিষয়ে বড় পরিসরে আমরা করব। কিন্তু যেটা ইতিহাস সেটা হলো যে হ্যাঁ এটা ঠিক, আমরাও প্রোপাগান্ডা আমি ওইভাবে বলতে বলতে শাহজাহান স্বীকার করলো তারা প্রোপাগান্ডা রাজনীতি করেছে। আমরা করি, আমরা যখন দেখলাম 5 তারিখের পরে অলমোস্ট সারা দুনিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। প্রথম কথা হচ্ছে যে অনলাইনের এই যে আলবর্টর পার্টি, হ্যাঁ আলবর্টর, তাদের নামকরণটা ছিল একটা বড় প্রোপাগান্ডা অংশ। এটা একটা বিগ সাকসেস বলে আমরা মনে করি যে না তাদের সিরিয়াল আউট করে। কারণ হলো আপনি যদি যুদ্ধের মাধ্যমে আপনার শত্রুকে কিংবা আপনার প্রতিপক্ষকে যদি আইডেন্টিফাই করতে পারেন এবং তাদেরকে সিরিয়াল আউট করতে পারেন, তাহলে আপনার জন্য যুদ্ধ জয়টা সহজ হয়ে যায় এবং স্পেসিফিক হয়ে যায়। তো ঠিক তেমনি ভাবে তারা যখন আমাদের বিরুদ্ধে বললো আমরা ইসলামের শত্রু, তখনও আমরা দেখলাম যে না সমগ্র ইসলামের শত্রু ট্যাগ দিয়ে আমরা এই রাজনীতি করতে পারবো না, আমরা তো ইসলামের শত্রু না। সুতরাং আমরা তখনও আমাদের যেসব ভাই ব্রাদার আছে, যেমন জুলাই যুগের চৌধুরী ভাই আছে, ওরা আছে, আমরা তাদেরকে দিয়ে বললাম যে না বলে মুনাফিকের ইসলাম থেকে আসল ইসলামকে আলাদা করতে হবে, সাংবাদিক বন্ধুদের ইসলাম থেকে নবীদের ইসলামকে আলাদা করতে হবে, তাহলে আমি এটা সাকসেসফুলি আমরা করেছি। আমাদের বিরুদ্ধে যখন ন্যারেটিভ হলো এই যে এনসিপির নতুন নেতা ইসলাম সরকারের কর্মকাণ্ডের প্রেক্ষিতে যে মবের দল, চাঁদাবাজের দল বিএনপি, তো চাঁদাবাজের দল বিএনপি এই কিংবা যারা একটা সেকুলার রাজনৈতিক দল হিসেবে তাদের পক্ষে আমরা লড়ছি, তখন এই চাঁদাবাজের দলের যে ন্যারেটিভ সেটা এস্টাবলিশ করার জন্য যে প্রোপাগান্ডা, যে ঘোষণা, সেটার বিপরীতে আমরা দেখলাম আমরা নিতান্তই অসহায় বা বিএনপি রাজনৈতিকভাবে মাঠে খাবে খাচ্ছে। তো সেইখানে যখন বিপরীতে তারা মবের রাজনীতি করলো, মবের রাজনীতি যে তারা করছে, যে মব এটা একটা চাঁদাবাজির এগেইনস্টে যে একটা মবের একটা তন্ত্র চলছে, সেটাকেও ধরিয়ে দেওয়ার যে কাজটা, সেটা খুব ট্যাক্টফুলি আমরা তখন করেছি এবং নির্বাচনের আগে আগে আমরা চাঁদাবাজ বা মববাজ এরকম দুই ধারণা প্রতিষ্ঠিত করেছি সবাই মিলে, যার প্রেক্ষিতে মানুষ বুঝতে পেরেছে যে আসলে কোনটা মব, কোনটা ভালো, কোনটা চাঁদাবাজি, কোনটা অপেক্ষাকৃত কম খারাপ। আমি করোনার পক্ষে সবাই যাচ্ছি না, কিন্তু ফাইজের কথার সূত্র ধরে বলছি যে আমাকে রাজনীতি করতে হলে আমাকেও প্রোপাগান্ডা করতে হবে, অর্থাৎ আমাকেও প্রোপাগান্ডা মানে কি, মানে এটাকে আমি প্রোপাগান্ডা শব্দটাই নেগেটিভ, কিন্তু এখন যারা ব্যবহার করছে তারা নেগেটিভ অর্থেই করছে, কিন্তু আমি এটাকে বলবো পজিটিভ প্রচারণা। এই কারণে যে রাজনীতির মাঠ এবং তথ্য প্রবাহের বিষয়টা
একটা নদীর প্রবাহের মতো। আপনি নদীতে যদি ফ্রেশ ওয়াটারের আগমন না থাকে, স্বচ্ছ পানির আগমন না থাকে, নিয়মিত পানির যোগান না থাকে, তাহলে নদী জমা বেঁধে যায়, দুর্গন্ধ হয়, সেখানে পচা মানুষ জিনিসপত্র ফেলতে থাকে, এবং ওই যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধে নদী পাড়ের মানুষের রোগ বালাই হয়, এমনকি মরণও লাগতে পারে। রাজনীতির বিষয়টাও এমন খেলা, একটি খেলার মাঠ। আপনি যদি আপনার ভালো কাজ, আপনার সফলতা, আপনার অর্জন গুলোকে যদি আপনি ওভারফ্লো না করতে পারেন, তাহলে আপনার ওই নদীতে পানি, মানে ফ্রেশ ওয়াটার যদি আপনি না দিতে পারেন, তাহলে এই দুর্গন্ধ জমবে এবং আপনার নদী পাড়ের মানুষ নানান রকম রোগ বালায় সম্মুখীন হবে এবং সেখান থেকে মরণ লাগতে পারে। তো সরকার ক্ষমতায় আছে, এটা বহু কষ্টের একটা ফসল। আমাদের 15-16 বছরের গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রামের একটা ফসল, যে সংগ্রামে আই বিলিভ এখানে ইচ এন্ড এভরিওয়ান যারা ছিলেন, তারা গুলির মুখে গিয়েছেন, কেউ জেলের মুখে গিয়েছেন, কেউ হুমকির মুখে গিয়েছেন, কেউ মামলা হামলার শিকার হয়েছেন, এই ছিলেন পরিবার বঞ্চিত। তো তাদের এই কষ্টের ফসল আমরা মত প্রকাশ করতে পারছি। এখন এইটাকে গিলে খেয়ে ফেলার জন্য একটা গোষ্ঠী ওত পেতে বসে আছে, এবং রাশেদ যেটা বললো যে আওয়ামী গুজব, আওয়ামী ফেসিবাদ, আওয়ামী মাফিয়া তন্ত্রকে পরাজিত করে নতুন আরেক ধরনের ওই একই মতাদর্শের কেবল নামটা, যেমন আগে হামলা চালানো হতো জয় বাংলা বলে, এখন নারায়ণাগরি বলে করা হচ্ছে। তো হামলা তো বন্ধ হয় না, হেলমেট তারাও করতো, তারাও ভুগছে। তার মানে তোমার ফেসিবাদটা খারাপ ছিল, ওটার রিপ্লেসমেন্ট আমার ফেসিবাদ আমি আনবো, সেই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একাত্ম হতে হবে, এক হতে হবে, এবং এই ভালো করে খেলতে হবে জিনিসটা। যদি আপনি ভালো সরকারের অর্জন দিয়ে যদি আপনি সারপ্লাস না করতে পারেন, তাহলে খারাপ জিনিসগুলো আপনার মনোজগতের মতাদর্শতে সহজেই জায়গা দখল করবে, যেটা এখন হচ্ছে। তো সেখানে সরকার যারা পরিচালনা করছেন এবং যারা এই বিষয়গুলো নিয়ে ভাবছেন, বিশেষত সরকারের স্ট্র্যাটেজিক ডিপার্টমেন্ট গুলো যারা দেখছেন, তারা নিশ্চয়ই দেখবেন। একটা কথা বলে আমি শেষ করবো যে ফাইজ বলেছে যে মত প্রকাশের স্বাধীনতা আপনি যদি নিয়ন্ত্রণ করতে যান, তাহলে আইন দ্বারা এটা নিয়ন্ত্রিত হবে না, বরঞ্চ আপনাকে মুসলিম হিসেবে ট্রেন করবে এবং আপনাকে এটাই কি বলে পরিবেশে বাজেভাবে ফ্রেমিং হবে যে আপনি আইন দ্বারা মত প্রকাশ নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন কিনা। এটার মধ্যে আমাদের মনে হয় একটু ভাববার জায়গা আছে। যেমন গাড়ি চালানোর স্বাধীনতা বনাম রান ওভার করার স্বাধীনতা, এই দুটো ভাবনার মধ্যে তফাৎ আছে। আপনি মানে আপনি গাড়ি চালাবেন রাস্তায়, সরকার রাস্তা তৈরি করে দিয়েছে, মানুষ রাস্তা, আমাদের রাস্তা আছে সাধারণ মানুষের গাড়ি চালানোর জন্য, কিন্তু আপনি গাড়ি চালানোর লাইসেন্স পেয়ে আপনি গাড়ি চালাচ্ছেন বলে আপনি রাস্তায় মানুষ মেরে ফেলতে পারেন না। মেরে ফেলতে গেলে কি আপনি যখন বাউন্ডারি ক্রস করছেন, এইদিকে ওদিকে যাচ্ছেন, পুলিশ আপনাকে টিকিট দিবে, কিংবা আপনাকে জেলের ভিতরে ঢুকবে, কিংবা আমরা আপনাকে রিক্সে দিয়ে আপনাকে সামাজিক কাজ দেয় যে আপনি 2 সপ্তাহ সোশ্যাল ওয়ার্ক করবেন, এই ভলেন্টারি কাজ করবেন, এই মাঠ পরিষ্কার করবেন, এই ঘাট পরিষ্কার করবেন, কোনো না কোনো ভাবে আপনাকে ওই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এখন ট্রাফিক পুলিশ মামলা দেয়, আইন না মানলে তার হচ্ছে এই না যে আপনার গাড়ি চালানো স্বাধীনতাকে কেড়ে দিচ্ছে। আপনি অন্য সাধারণ যাত্রী এবং যারা রাস্তায় চলাচল করে তাদের নিরাপত্তার কথাটা ভেবে হলেও যারা অনিরাপদ চলাচল করে, যারা বেপরোয়া গাড়ি চালায়, তাদেরকে আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। মত প্রকাশের স্বাধীনতাটা আমি অনেকখানি দেখি একেবারে স্ট্রিক্টলি সেভাবে যদি নাও করা হয়, অন্তত কিছুটাও সাজুজ্য রেখে কিছু একটা করা উচিত, যেন মত প্রকাশের স্বাধীনতার সাথে সাথে মত প্রকাশের স্বাধীনতাটা যেন অ্যাটাচড না হয়ে যায়। তাহলে যেন মত প্রকাশ করতে চায়, আমরা যেন মত প্রকাশ করতে চাই, তাদের রাস্তাটা রুদ্ধ হয়ে যায়। অবভিয়াসলি সরকারকে সমালোচনা করতে হবে। সরকারকে যদি সমালোচনা না করেন, সরকার দানব দেবে। আমরা একটা দানব সরকারের জন্য লড়ি নাই, আমরা দানব সরকার দেখতেও চাই না। আমি ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি, আমি বলেই শেষ করব। বর্তমান সরকার প্রধানের সাথে আমার কোন সময় হয়তো একবার কথা বলার সুযোগ হয়েছে। একটা সময় আমি জিজ্ঞাসা করলাম যে আপনার দলের অভ্যন্তরে কিছু বিষয় আছে, কিছু কর্মকাণ্ড আছে, এগুলো নিয়ে তো কথা বলা
যেগুলো বলছে সেগুলো কোনোভাবে আপনার, কারণ আমরা চাই না যে যেহেতু আমরা একটা যুদ্ধের ময়দানে আছি, এই স্ট্র্যাটেজিতে আমরা এমন কিছু না করি যেন আবার এটা আবার ফ্রেন্ডলি ফায়ার হয়ে যায়, আমরা ব্যাপকভাবে আপনাদের কজকে ক্ষতিগ্রস্ত করে ফেলি কি। স্বাভাবিকভাবে আমি বলছি সাংবাদিক হিসেবে এই কাজগুলো করিনি, কথা বলি না, একদম অ্যাক্টিভিস্ট, একদম একটা এটাকে কি বলে, আমরা ইতিহাস বাইরে আমরা সবাই রেজলিউশন আরো সবাই নাম দিতে পারি, আমাদেরকে কজ দিয়ে ফাইট করছি যে না, এটা আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা কোনোভাবেই যেন ডাল পন্থা শেখ হাসিনার ফ্যাসিবাদ রুটিয়ে যেন আমরা ধর্মের নামে একটা ফ্যাসিবাদী ব্যবস্থায় প্রবেশ করতে না পারি, সেজন্য আমাদের স্পেসিফিক এজেন্ডা থাকতে হবে এবং আমরা ওই এজেন্ডা অনুযায়ী কাজ করেছি। সেই জায়গা থেকেই আমি জিজ্ঞেস করেছিলাম যে ওই এজেন্ডা ঘাটতে হবে কিনা কিংবা আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন কিনা। তখন আমার স্পষ্ট মনে আছে বর্তমান সরকার প্রধান, তিনি এখন সরকার প্রধান, বা যখন এলাকা করেছে তিনি সরকার প্রধান ছিলেন না, দলের প্রধান ছিলেন। তিনি আমাকে বলেছিলেন, দেখেন আপনি যদি সমালোচনা না করেন, আমার ভুলটা যদি না ধরিয়ে দেন, তাহলে তো আমি আমার দলের নেতা করতে গেলে আমার সন্তানের মতো, আমি আমার সন্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছি না। আপনি যখন বলবেন তখন আমার কষ্ট তৈরি হয়ে যায়, তোমার বিরুদ্ধে এটা হচ্ছে, সো আই হ্যাভ টু টেক অ্যাকশন এগেইনস্ট ইট। সো আপনাদের এটা করতে হবে। আমি বললাম আমার এক্সপেরিয়েন্স এবং আমার এক্সপেরিয়েন্স আমি একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। সো আমি এই জন্য বলছি এই সরকারের সমালোচনা করতে হবে, না হলে সরকার দানব হয়ে উঠবে। সরকার হয়তো সরকার প্রধান নিজে জানবেনও না যে তার কোন কোন উইংগুলো দানব হয়ে উঠছে। সুতরাং তাকেও সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের এই মত প্রকাশের স্বাধীনতাটা লাগবে, কিন্তু সেটা সুযোগে যদি মত প্রকাশের স্বাধীনতা আমরা জাস্টিফাই করে ফেলি, তাহলে আমার মসজিদ ভাঙবে, আমার মন্দির ভাঙবে, আমার বাউলিহত হবে, আমার পত্রিকা অফিস আগুনে উঠবে, গুজবের প্রেক্ষিতে একটা কৃত্রিম সংকট তৈরি হবে, যে সংকট থেকে হয়তো অনেক বড় ধ্বংসলীলাও তৈরি হতে পারে। সুতরাং সেই জায়গায় একটা না কিছু বিধান স্ট্র্যাটেজি থাকা উচিত যে মত প্রকাশের স্বাধীনতা কিংবা গুজব প্রকাশের স্বাধীনতাকে তাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন। ঠিক ওই ট্রাফিক রুলস ভায়োলেশনের মতো করে আমরা কোনো সিস্টেম বাইর করতে পারি কিনা যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হবে। নিশ্চয়ই অনেক ব্রেন আছে, অনেক মেধা আছে, তারা এটা খুঁজে বের করবেন এবং আমাদেরকে গাইড করবেন, প্রয়োজন আমরা আমাদের মতামত দেবেন এবং একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হবে। ন্যাশনাল কনসেনসাসের মধ্যে আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন হলে কেন গুজব বিরোধী ঐক্য কমিশন হবে না? তাই না? আমরা এখানে পত্রপত্রিকা, সাংবাদিক, সোশ্যাল মিডিয়া স্টেক হোল্ডার, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা এটা দিয়ে জীবিকা তৈরি করে, আমি কেন সবাইকে একভাবে আমি তাদের সব নষ্ট করবো? সো এভরিওয়ান ইজ এ স্টেক হোল্ডার, পলিটিশিয়ানস, তারা মিলে কেন আমরা এই গুজব বিরোধী ঐক্যমত্য কমিশন করবো না এবং সেখান থেকে সিদ্ধান্ত নিব না যে আমাদের এই প্রসঙ্গে আইন করা উচিত, কতটুকু জেলে, কতটুকু আপনারা অ্যালাউ করবেন, যেটা আমরা ন্যাশনালি এগ্রিড করলাম যে না এইভাবে আমরা চলবো এবং আমরা ডিজিটালি লিটারেট হয়ে উঠবো, আমরা যেন বিপ্লবীকে সরকার না হবে। নিশ্চয়ই এটা নিয়ে ভেবে দেখবেন এবং আমাদের এই কথাবার্তা অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ বক্তব্য